কোথায় যেন আহাস শোনা যায়। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না দয়া করে সাবস্ক্রাইব করে দাও, আর দেখো পাশে থাকা একটা নোটিফিকেশন আছে ওইখানে চাপ দিয়ে বেল আইকনটা বাজিয়ে দাও, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবা। হুররে, আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিছে, কি মজা। আরে বন্ধু, এরকম যদি প্রতিদিন স্কুলটা তাড়াতাড়ি ছুটি দিত কতই না ভালো হতো। তাইলে আর পড়ালেখা হইতো না। আরে রাকিব কিন্তু কতটা খারাপ বলে নাই, এমনিতেও আমরা ক্লাস করি না, ক্লাসের মধ্যে আইসা আরো 10 জনের পড়া নষ্ট করে দিই। আমি কিন্তু আবার তোদের মতো না, আমি ক্লাসে চুপ করেই থাকি। ইদানিং দেখি তুই চুপ করে থাকস, তার মানে কি আমাদের স্কুলের নতুন ম্যাডামের সাথে তুই প্রেম করতাছস? আরে ধুর, কি বলিস এইসব? তন্ময়, কাউসার অনেকদিন ধরে ঘুরতে যাই না, আজকে চল সব বন্ধু মিলে ঘুরতে যাই। না রে বন্ধু, আমি যাব না, আমার বাসায় আম্মু অসুস্থ, তোরাই যা ভাই। ও আচ্ছা, তাহলে কাউসার তুই চল। না রে বন্ধু, শরীরটা কেমন লাগতাছে, আজকে যাবো না, তোরাই যা। আচ্ছা সমস্যা নাই, তাহলে আজকে আমরা দুইজনেই ঘুরতে যাই। আচ্ছা যা। আচ্ছা বন্ধু, যাই তাহলে। বাড়িতে চলে যায়, তাইলে থাক তোরা। আচ্ছা শনিবার স্কুলে আসিস তাইলে। ওকে ঠিক আছে। তাইলে আর কি করার, এখন দুইজনেরই যাইতে হইব। তাহলে তুই গাড়িটা ঘুরাই নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িটা ঘুরে নিয়ে আসতেছি, গাড়িতে বস। আচ্ছা ঠিক আছে, চালা গাড়ি। আমাদের সাথে যদি কাউসার আর তন্ময় যেত তাহলে ঘুরতে আরো মজা লাগতো। আরে ওদেরকে তো বললামই, তুই তো শুনলি, কিন্তু ওদের বিভিন্ন সমস্যা বললো, দেখলি না। আচ্ছা যাক, আমরা দুজনে আজকে ঘুরবো। তাই করতে হইব। আচ্ছা কোন দিকে যাবি? আজকে ভাবতাছি অবজারভেটরির ওদিক দিয়ে যাই, আর সামনে যে কাঁচা রাস্তাটা আছে ওদিক দিয়ে বাসায় চলে যাবো। এই রাস্তাটা দিয়ে অনেক বছর পরে আসলাম, আর এখানে একটা ব্রিজও নির্মাণ করছে দেখা যায়, এটা ছিল না যখন আমি এখান দিয়ে আসছিলাম। তাই নাকি? আমি তো অনেক বছর আগে আইছিলাম, তবে এই রাস্তাটি দিয়ে চলাচল করতে কেমন জানি ভয় করে, একদম নির্জন, কোনো মানুষজন নেই। এটা তো দেখতাছি যে একটা মানুষের সাথে তো দেখা হইলো না রাস্তায়। আরে বাপ রে বাপ, এই জায়গাটা এরকম হলো কেমনে? কেন রাকিব, এই জায়গায় আবার কি হইলো? আরে এখানে এতগুলো কবর আসলো কোথা থেকে? এখানে তো আগে এরকম ছিল না। আরে তুই তো অনেক বছর আগে আইছিল, অনেক কিছু হয়তো পরিবর্তন করা হয়েছে। সবসময় কি একরকম থাকবে নাকি সব জায়গা? হ্যাঁ তাও ঠিক। আচ্ছা রাকিব, এই কবরস্থান হওয়ার আগে এখানে কি ছিল? এই জায়গাটা একদম খালি ছিল, এখানে কিছুই ছিল না। ও আচ্ছা। আবার দেখ, কবরস্থানের মাঝখানে বিশাল একটা বাড়ি। সেইটাই তো দেখতাছি, এইটা আবার কোন পাগলের কাজ? মানুষের খায় কাজ নাই, কবরস্থানের মাঝখানে কত বড় একটা বাড়ি করে রাখছে। তবে আমার কাছে বিষয়টা কেমন জানি গর্বর মনে হইতেছে, এতগুলো কবরস্থান আবার মাঝখানে একটা বাড়ি। কবরস্থান দেখলে কেমন জানি একটা ভয় লাগে আমার। আরে পাগল, ভয় পাবার কিছু নেই, কবরস্থান হলো পবিত্র জায়গা। এখানে কেমন জানি একটা অদ্ভুত শব্দ পাওয়া যাইতেছে, শুনতেছিস তুই? শুনতে পাইতেছি, বাট এই সন্ধ্যা হয়েছে না, হয়তো আশেপাশে শিয়াল বা কিছু এরকম করতেছে। আর দেখ, আকাশের অবস্থাটাও তেমন ভালো না, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। হ্যাঁ, বৃষ্টি আসতে পারে। হুট করে চারিদিকটা অন্ধকার হয়ে গেল, বিজলি চমকাইতেছে। চল চল এদিক থেকে তাড়াতাড়ি। বলতে না বলতে বৃষ্টি নাইমেই গেল। হ্যাঁ সেটাই তো দেখতেছি, তাড়াতাড়ি চল এখান থেকে, বৃষ্টিতে ভিজা যাবো তো। তাড়াতাড়ি আয় আর গাড়িতে চল। হ্যাঁ বলছি, গাড়িটা একটু তাড়াতাড়ি চালা। এই বৃষ্টির মাঝে এখন কই যাবো? এমনিতেও ভিজাই গেছি, আর ভীমা শক্তি যাওয়ার রুটে আমার এক দাদুর বাসা আছে, ওইখানে আশ্রয় নিবনি, চল। কি বলিস? তাহলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদিকে চল। আর কত দূর যাইতে হবে? এই তো রাকিব, আইসাই পড়ছি, ওই যে ওই বাড়িটা দেখতেছিস না, ওইটাই আমার দাদুর বাসা, ওইদিকে চল। আর এমন একটা সময় আমাকে বৃষ্টি ধরছে, কিছুই বলার নাই, দূর। আচ্ছা তুই এখানে গাড়িটা রাখ আর নাম গাড়ি থেকে। বৃষ্টিটা এখনো থামে নাই, তুই আমার সাথে আয় তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আসতে আসি। দাদু, দাদু, দাদু উপরে থাকায়। আরে কে? দাদু আমি সোহাগ। তাই রাতের বেলা কোথা থেকে আসলি? আর বইলো না, স্কুল শেষে আজকে ঘুরতে বেরিয়েছিলাম, তা রাত হয়ে গেছে। আর তোর সাথে এইটা কে? ও আমার বন্ধু রাকিব। ও আচ্ছা। তা দাদু, তোমার শরীরটা কেমন, ভালো আছো তো? হ্যাঁ নাতি, অনেক ভালো আছি। তা তোর বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ দাদু, তারাও ভালো আছে। তোরা দুইজন তো বৃষ্টিতে একদম ভিজা গেছস। হ্যাঁ দাদু, আসার সময় কবরস্থানে ওইখানে একটু দাঁড়াইছিলাম, ওই সময় বৃষ্টি নামছে আর ভিজে গেছি। কি বলিস? তোরা কবরস্থানের ওইখানে গেছিলি কেন? দাদু আমরা ওই পাশ দিয়ে ঘুরতে গেছিলাম আর কি। আরে ওই রাস্তা দিয়ে তো এখন মানুষজন চলাফেরাই করে না। হ্যাঁ সেটাই তো দেখলাম দাদু, ওই রাস্তাতে আসলাম, একটা মানুষের সাথে দেখা হইলো না, কিন্তু কেন? সে এক বিশাল ঘটনা নাতি। তা নাতি, এত বছর পরে আসলি, দাঁড়া তোদের জন্য খাবার নিয়ে আসতাছি। না দাদু, এখন কিছু খাবো না। তো ওইখানে কি হয়েছিল সেই ঘটনাটা একটু বলো না আমাদেরকে। আচ্ছা তাইলে ঘটনাটা শোন, তাহলেই বুঝবি ওইখানে কি হয়েছিল। অনেক বছর আগে আমি ওই বাড়ির ছাদের পিলারের কাজ করতেছিলাম। ভালো করে, একদম ভালো করে কাজ করো, পিলারগুলো যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ ভাইজান, ভালোভাবেই কাজ করতেছি। আর ওটার কাজ শেষ হলে ফাঁসে পিলারের কাজ করো। আচ্ছা ভাইজান, ঠিক আছে। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট তোমরা কে? তোমাদের তো চিনলাম না। নতুন ঘর বাড়ি দিতেছেন, ব্যবসা ভাই আছেন? আরে না, এই নতুন ঘরটা দিলাম তো, এই জন্য একটু সাথে কাজ করে দিছি। তো কি মনে করে আমার কাছে আসলা? তেমন কিছু মনে কইরা হি নাই, মনে করাই দিতে আইলাম আর কি। আচ্ছা, এখানে যে ঘর বাড়ি দিছেন, আমার কাছে কোনো পারমিশন নিছেন? পারমিশন? কিসের পারমিশন? কত কথা বাড়ায় লাভ নাই, 10 লাখ টাকা চালু চালু দিয়ে দেন জায়গা। আমার জায়গায় আমি গদ দিব, তোমাদের কাছ থেকে পারমিশন নিতে হবে? হ্যাঁ মনে হয় কিছুই জানে না।
এই এলাকার ভিতরে কোনো ঘর বাড়ি দিলে আমাদেরকে ট্যাক্স দিয়ে তারপরে এই এলাকায় কোনো ঘর বাড়ি দিতে হয়। অযথা কথা বাড়াই লাভ নাই, টাকাটা দিয়ে দেন, ভালো ভালো এখান থেকে চইলা যাই। কথা তোমরাই বাড়াইতেছো, আমি বাড়াইতেছি না। আমরা কথা বাড়াইতেছি, এতক্ষণ ভালোভাবে কথা কইছি, কথা হনুস নাই। আচ্ছা তুই টাকা দিবি না তাই তো? তুই এই বাড়িতে কেমনে থাকো সেটা দেখমু। ওইখানে লোক দুইটা আইসা ভাইজানের সাথে কি বলতেছে, মনে হইতেছে তো ভাইজান থেকে টাকা নেওয়ার ধান্দা করছে এই বাটপার গুলা। আচ্ছা যাই বলে বলুক গা, আমি আমার মতো কাজ করতে থাকি। এখন গ্যাঞ্জাম বাড়ে লাভ নাই, পরে দেখতেছি ওরে। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা যা করতে পারো কইরো আমার। তরে দেখে নেমু। যা এখানতে দেখে নিস কি করতে পারিস দেখমুনি। যত সব ফাল ফুলা ফাইন দান দামি করার জায়গা হয় না। ভাইজান কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা না, তুমি তোমার মতো কাজ করো। আচ্ছা ভাইজান, এই পিলারে আরেকটু কাজ বাকি আছে। আচ্ছা তুমি কাজ করতে থাকো, কাজ শেষ হলে আমার সাথে দেখা করে টাকা নিয়ে যাইও।